হ্যাঁ, এটা দিল্লি এয়ারপোর্ট। এয়ারপোর্টে আমি যখন পৌঁছেছি তখন রাত্রি ৩টে বাজে। রাত্রি ৩টেতে আসার কারণ হলো, এক তো সকাল সকাল বাড়িতে পৌঁছে যাব, আমি কলকাতায় আসছিলাম। আর আসছিলাম কারণ হলো যে কলকাতায় ভোট। এবার ভোট দেওয়াটা খুব দরকার, কেননা নানা রকম ভোটের উপরে, ভোটার কার্ডের উপরে নানা রকমের ব্যাপার হয়েছে। এই জন্যে আমি চলে এলাম ভোট দিতে। তাই এই ভোট দেওয়ার যে জার্নিটা, এই জার্নিতে আমার সাথে অনেকে এসেছিল। তো সব থেকে আশ্চর্য লেগেছে যে সাধারণ লোকের বাড়িতে যারা কাজ করে তারাও মানে ভোট দেওয়ার জন্যে যেমন করে হোক নিজের পয়সা কালেক্ট করে ভোট দিতে এসছে। এরকম একটা ক্লিপ আমি দেখাচ্ছি এবং তার নিজের ভয়েসে শোনো। আমি তাকে ফ্লাইটে বসে একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছি। খুব ভালো লেগেছে মেয়েরা যে কত এগিয়ে গেছে, ওমেন্স এম্পাওয়ারমেন্ট যে রিয়েলি গ্র্যাজুয়ালি আমাদের দেশে হচ্ছে, তার বড় উদাহরণ হলো আজকের এই এক্সপিরিয়েন্সটা। আমি এই মেয়েটার ইন্টারভিউটা তুলে ধরছি, তোমরা নিজেরা শোনো। খুব ভালো বাড়ি লেগেছে তোমার নাম মেয়েটাকে বলো? দেখে এবং ইন্টারভিউটা নিয়ে। সুপর্ণা। আচ্ছা, আর বাড়ি মানে বাপের বাড়ি? বাপের বাড়ি মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, দিল্লিতে গুড়গাঁওতে কত বছর ধরে আছো? দিল্লিতে 25 বছর। 25 বছর, মানে কি ছোট অবস্থায় এসছো? আচ্ছা আচ্ছা, তো এখন গুড়গাঁও ভাল লাগে? হ্যাঁ, আচ্ছা, গুড়গাঁও সব চেনো? সবচেয়ে আচ্ছা, আর মানে অতটা কলকাতায়ও অতটা নেই। সেটাই। আর হাজবেন্ড মানে দেশের বাড়িতে থাকে সুন্দরবনে? এক ছেলে? দেখছি আচ্ছা, হাজবেন্ড কি করে? ছেলে দেখাশোনা বাস। আর কিছু না, তোমার পয়সায় সংসার চলে? শ্বশুরবাড়িতে কে কে আছে? শ্বশুরবাড়িতে অনেক জন আছে, কিন্তু আমি আলাদা বাড়ি করে নিয়েছি। আচ্ছা, তো ওখানে ছেলে আর হ্যাঁ, মানে শ্বশুরবাড়ি থেকে একটু দূরে 10 মিনিট দূরে। আচ্ছা আচ্ছা, তা জায়গা কিনে একটু বাড়ি করেছি ছোট মতো, ছেলে আসবে। বাহ, খুব ভালো লাগলো। আর বাপের বাড়িতে কে কে আছে? বাপের বাড়িতে ছোট মা আছে, 2 ভাই আছে, একটা বোন আছে। ওই হ্যাঁ, 2 ভাই বোন, এরা হলো ছোট মায়ের। আচ্ছা, আর আমার 3 বোন দিল্লিতে গুড়গাঁও। বাবা আছে? না, বাবা লকডাউনের আগে মারা গেছে 1 বছর। আচ্ছা, বাবা মারা গেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Thank খুব you ভালো লাগলো দেখার তোমার সাথে জন্যে। কথা বলে।